আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা রাখি আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখছেন। কথা আছে না যে একতা শক্তির মূল। আপনারা সবাই যদি নারায়ণগঞ্জের এই পারে যারা থাকেন ওই পারে যারা থাকেন সবাই মিলে যদি এই বন্দর গার্ডের উপর দিয়ে একটা ব্রিজ হওয়া অবশ্যই দরকার। যে ব্রিজ এত বড় যদি না হয় যে বাস বা অন্যান্য যানবাহন চলাচল করার জন্য কমসে কম যাতে মানুষ যাতায়াত করতে পারে, পথচারী যাতায়াত করতে পারে, ওরকমভাবে একটা ছোট করে ব্রিজ করেন যাতে মানুষ যাতায়াত করতে পারে, যাতে মানুষের জন্য সহজ হয় আর কি। যেখানে দেখেন টেমস রিভারের মধ্যে এখানে কতগুলো ব্রিজ হয়েছে সামান্য কয়েক মাইলের ভিতরে, 5 থেকে 6 মাইল ডিফারেন্সের ভিতরে কতগুলো ব্রিজ আপনাদেরকে আমি দেখাই। তো আমাদের দেশেও যখন আমাদের প্রতি নদী পাড়ের মধ্যে নদীর এই পারে ওই পারে দুনো জায়গায় ব্রিজ হইব, তো দুনো পাড়াই অনেক সুন্দর হইব, অনেক উন্নত হইব। নদীর এই পার উন্নত হইব, ওই পার উন্নত হইব। যাতায়াত ব্যবস্থা যত বেশি ভালো হইব, দেশ তত বেশি উন্নত হইব, দেশের মানুষ তত বেশি সচ্ছল হইব। এখন আমাদের বন্দরের মধ্যে বিশেষ করে আপনারা যারা আছেন সবাই ঐক্যবদ্ধভাবে সিটি কর্পোরেশনের মাধ্যমে আপনারা এটা আবেদন করেন বা আপনারা সবাই মিলিতভাবে আওয়াজ উঠান যে আমাদের এখানে একটা ব্রিজ অবশ্যই দরকার। বন্দর ঘাটের মধ্যে একটা ব্রিজ দরকার। হ্যাঁ, নবীগঞ্জের এখানে একটা হইতাছে, স্পাইনের ওখানে ব্রিজ হইতাছে, ঠিক আছে, এবং মদনগঞ্জে একটা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। কিন্তু এখন আমাদের বন্দর ঘাটটা যেটা, এটার মধ্যে মানুষ যাতায়াতের জন্য একটা ব্রিজ অনেক দরকার। যে এই ব্রিজটা খল করে দেখেন, লক্ষ্য করে দেখেন, এখানে শুধু মানুষ যাতায়াতের জন্য করছে। তার মানে কি এখন এই লন্ডনের এই পার আর ওই পার দুনো পারের এরা কি গরিব হয়ে গেছে? এদের কি অর্থ সম্পদ শেষ হয়ে গেছে গা? এদের ফান্ডে যে টাকা ছিল টাকা সব কমে গেছে গা? না, এর দ্বারা আরো উপকৃত হয়েছে তাদের। তো আমাদের নদীর এই পার ওই পার যখন ব্রিজ হয়ে যাব, কানেকশন সুন্দর হইব, তখন আমাদের ওই পার অনেক সুন্দর হইব, এই পার অনেক সুন্দর হইব। নারায়ণগঞ্জ বলতে শুধু ওই পারকে বোঝায় না ভাই, নারায়ণগঞ্জ বলতে পুরো নারায়ণগঞ্জ এরিয়াটাকে বোঝায়। নদীর ওই পারকে বোঝায়, এই পারকে বোঝায়, শুধু ওই পারকে বোঝায় না। নারায়ণগঞ্জ বলতে শুধু চাষারা আর হলো আপনার নিতাইগঞ্জ অথবা মাছডার এগুলাকে শুধু এতটুকু নারায়ণগঞ্জ বোঝায় না ভাই। নারায়ণগঞ্জ বন্দরের সাইড মদনগঞ্জ থেকে শুরু করে নবীগঞ্জ পর্যন্ত এটা নারায়ণগঞ্জের ভিতরেই পড়ছে। এই নবীগঞ্জ থেকে মদনগঞ্জ পর্যন্ত নারায়ণগঞ্জের ওই পারে আসা যাওয়ার জন্য যেখানে যেখানে যথাযথ ব্রিজের দরকার, যেখানে মানুষের যাতায়াত অনেক বেশি, ওখানে অবশ্যই ব্রিজ করা দরকার। এবং এই পার ওই পার দুনো পারের মধ্যে সমানভাবে আপনার আমাদের দেশ থেকে, গভর্নমেন্ট থেকে যে বাজেট আসবো ওই বাজেটগুলো ব্যয় করা উচিত। এর জন্য আমাদের যারা এই পাড়ার মানুষ আছেন মদনগঞ্জ থেকে নবীগঞ্জ পর্যন্ত বা আর আশেপাশে যারা আছেন, আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে ওরকমভাবে কাজ করা শুরু করেন যাতে আমাদের দেশের মধ্যে, আমাদের নারায়ণগঞ্জের মধ্যে বা বাংলাদেশের অন্যান্য যে জায়গার মধ্যে ব্রিজ দরকার, অন্যান্য যে নদীগুলো আছে, কর্ণফুলী নদী আছে, ব্রহ্মপুত্র নদী আছে, মেঘনা নদী, যমুনা নদী, তো নদীর আশেপাশে এই পার ওই পারের মধ্যে যদি দেখেন যে না মানুষের অনেক বেশি যাতায়াত, তাহলে ছোট ছোট হোক বড় বড় হোক নদীর মধ্যে অনেক বেশি যাতায়াত থাকলে ওখানে অবশ্যই আমাদের ব্রিজ দরকার, ব্রিজ করা দরকার। ব্রিজ হয়ে গেলে দোনো পারের জন্য উপকার, দোনো পাড়ার মানুষের জন্য শান্তিময়, এবং দোনো পাড়াই এই পারে ওই পারে দোনো পারের মধ্যেই মানুষ সুন্দরভাবে যাতায়াত করতে পারবো এবং দোনো পারে অনেক উন্নত হইব আর কি। তো এটা আমাদের সবার জন্য দরকার। আশা রাখি ইনশাল্লাহ আপনারা এর জন্য চেষ্টা করবেন এবং প্রশাসনের দিক দিয়ে এবং সিটি কর্পোরেশনের দিক দিয়ে সবাইকে আহ্বান করবেন যে আপনাদের এই কাজগুলো ইনশাল্লাহ কইরা যায় আর কি, আপনাদেরকে সাহায্য করে। এই ব্রিজটা দেখেন, আমি ব্রিজ থেকে নেমে আসলাম, এই যে কত বড় করে ব্রিজটা করছে, ঠিক আছে। এটা শুধু খালি প্রতিদিন 8 থেকে 10 জন মানুষ আসা যাওয়া করে আর কি, সকাল থেকে বিকাল পর্যন্ত। এতটুকু মানুষের স্বার্থে, 8 থেকে 10 জন মানুষের স্বার্থে এই ব্রিজটা করা হয়েছে। হ্যাঁ, আর আমাদের দেশের মধ্যে 8 থেকে 10 হাজার মানুষের জন্য এরকম একটা ব্রিজ আজও পর্যন্ত হইতেছে না, 30 থেকে 35 বছর ধরে।